এরকম একটা ঝরঝরে রসালো বুন্দিয়ার রেসিপি হলে কেমন হয় বলুন তো? আপনি ভাবতেও পারবেন না বুন্দিয়া বানানো কতটা সহজ। সঠিক মেজারমেন্ট ফলো করলে যে কেউ খুব সহজেই বুন্দিয়া বানিয়ে ফেলতে পারবেন। বুন্দিয়া বানাতে খুবই অল্প উপকরণ লাগে, সেটা হয়তো অনেকেই জানেন না। বুন্দিয়া বানানোর মেইন উপকরণ হচ্ছে বেসন। আমি দোকান থেকে কিনা নর্মাল বেসন নিয়েছি এখানে। যে কোনো বাটি অথবা গ্লাস দিয়ে এটা মেপে নিতে পারবেন। আমি এরকম একটা কাপের সমান সমান করে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম বেসন। এই কাপের সাহায্যেই কিন্তু সবকিছু মেপে নিতে হবে। এখন এই একই কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিলাম। অবশ্যই যেই পাত্র দিয়ে বেসন মাপবেন ঠিক একই পাত্রের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে প্রথমেই একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে। প্রথম দিকে আমাদের একটু আঠালো ব্যাটার লাগবে। দেখুন ঠিক এরকমভাবে একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটাকে অনবরত এইভাবে মথতে থাকবো। ব্যাটারটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এইভাবে মথতে থাকতে হবে। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো কোনোভাবেই মিস করা যাবে না। তাই চেষ্টা করবেন কোনো অংশই স্কিপ না করতে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন ব্যাটার অনেকটা মসৃণ এবং সাদাটে কালার হয়ে যাবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরে ব্যাটার অনেকটা স্মুথ হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আসলে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করে নিব। একটা বাটিতে কিছুটা পানি নিয়ে অল্প একটু ব্যাটার দিলাম। ব্যাটারটা কিন্তু পানির উপরে ভেসে ওঠেনি, নিচের দিকেই আছে। তার মানে ব্যাটারটা পারফেক্টভাবে মথা হয়নি, এটা আরও কিছুটা মথে নিতে হবে। তো ব্যাটারটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিব। আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মথে নেওয়ার পর এটা আমি আবারও চেক করব। দেখুন আবারও কিছুটা পানি নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। এ পর্যায়ে দেখুন ব্যাটারটা পানির উপরে ভেসে উঠেছে, তার মানে বুন্দিয়া বানানোর জন্য আমাদের এই ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা চেক করে নিতে হবে। এই ব্যাটার কিন্তু এখনও অনেকটা আঠালো। বুন্দিয়া বানানোর জন্য আমাদের আরও কিছুটা পাতলা ব্যাটার লাগবে। আমি অবশিষ্ট যে পানিটুকু ছিল সেটুকু দিয়ে দিব। তো কাপের মাঝে যে অবশিষ্ট পানিটুকু ছিল সেটুকু দিয়ে দিব। সম্পূর্ণ পানিটাই দিয়ে দিলাম। এটা ভালোভাবে মেখে নিব। দেখুন এই পর্যায়ে আমাদের ব্যাটার কিন্তু একদমই পারফেক্ট আছে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের এরকম ঘনত্বের একটা ব্যাটার লাগবে। উপর দিক থেকে কিছুটা ব্যাটার নিচের দিকে ফেললাম। দেখুন এটা কিন্তু সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড সময় লাগছে এই ব্যাটারটা মিলিয়ে যেতে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার লাগবে। দেখুন যেই কাপ দিয়ে বেসন মেপেছিলাম ঠিক একই কাপের 4 ভাগের 3 ভাগ পানির পুরোটাই লেগেছে এখানে। অবশ্যই পানিটা এইভাবেই মেপে নেবেন, তাহলে বুন্দিয়া একদম পারফেক্ট হবে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের ব্যাটার একদমই রেডি। এখন এখান থেকে অল্প কিছুটা ব্যাটার উঠিয়ে আলাদা করে নিলাম, কারণ আমি এই ব্যাটারের মাঝে কিছুটা ফুড কালার মেশাবো। ফুড কালার অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে বাদ দিতেও পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালার মেশাবো। বেশি অংশের সাথে মিশিয়ে নিলাম ইয়েলো ফুড কালার, আর অল্প কিছুটা যে উঠিয়ে নিলাম সেখানে রেড ফুড কালার মিশিয়ে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বুন্দিয়া ভাজতে চলে যাব। এই ব্যাটার রেডি হওয়ার সাথে সাথেই বুন্দিয়া ভাজতে চলে যাবেন। এই ব্যাটার কিন্তু রেস্টে রাখা যাবে না। বুন্দিয়া ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। বুন্দিয়া অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। বুন্দিয়া ভাজার জন্য তেলের হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তেল যদি কম গরম হয় তাহলে বুন্দিয়া পারফেক্টভাবে ভাজা হবে না। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন কিছুটা ব্যাটার গরম তেলে দেওয়ার সাথে সাথে এটা উপর দিকে ভেসে উঠলো। তেলটা ঠিক এরকম গরম হতে হবে। বুন্দিয়া ভাজার জন্য আমাদের এরকম একটা ছিদ্রযুক্ত চামচ লাগবে। এরকম ছিদ্রযুক্ত বড় চামচ কিন্তু যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই কিনতে পাওয়া যায়। আর এরকম চামচ যদি আপনি না পান তাহলে আমাদের ঘরে যে ছিদ্রযুক্ত ঝুড়ি থাকে, এরকম প্লাস্টিকের অথবা স্টিলের ছুরি দিয়েও কিন্তু আপনারা বুন্দিয়া ভেজে নিতে পারবেন। আমি প্রথমে ইয়েলো কালার বুন্দিয়া ভেজে নিব। চামচটাকে প্যানের কিছুটা উপর দিক থেকে ধরতে হবে। তো চামচটা এক জায়গায় ধরে উপরে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। চামচে ব্যাটার দেওয়ার পর দেখবেন এটা একটা একটা করে নিচের দিকে পড়বে আর সাথে সাথেই উপরে ভেসে উঠবে। এজন্য এই বুন্দিয়া ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট হিটে থাকতে হবে। তেল কম গরম থাকলে কিন্তু বুন্দিয়া পারফেক্টভাবে ভাজা হবে না, এটা নিচের দিকে থাকবে, উপরে ভেসে উঠবে না আর চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তাই বুন্দিয়া ভাজার জন্য তেলের হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চামচটা এরকম হালকা করে একটু ঝাঁকি দিলে দেখবেন এই শেপগুলো একটু তাড়াতাড়ি নিচের দিকে পড়বে। কতগুলো বুন্দিয়া তেলে ভেসে ওঠার পর আলতো করে চামচটা সরিয়ে নিতে হবে। সবগুলো বুন্দিয়া তেলের উপরে ভেসে ওঠার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর এগুলো ভেজে নিন। বুন্দিয়া খুব বেশি কড়া করে ভাজা যাবে না। খুব বেশি কড়া করে ভাজলে বুন্দিয়ার ভেতরে চিনির শিরা ঢুকবে না। বুন্দিয়াগুলোকে এরকম কিছুটা ভেজে উঠিয়ে নিলাম। দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার পর একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে এই ছোট ছোট অংশগুলো উঠিয়ে নেবেন। এখন দ্বিতীয় ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। একটা পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। তো বুন্দিয়া ভাজার ক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চামচে যদি ব্যাটার লেগে থাকে তাহলে বুন্দিয়ার শেপ পারফেক্ট হবে না, বুন্দিয়াগুলো লম্বা লম্বা শেপ হয়ে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা ব্যাচ বুন্দিয়া দেওয়ার আগে চামচটা যেন একদম ক্লিন থাকে। তো চামচটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে রেড কালারের বুন্দিয়া দিয়ে দিলাম।
একইভাবে প্যানের কিছুটা উপর দিক থেকে চামচটা ধরতে হবে আর একই জায়গায় ধরে রাখবেন। চামচটা এরকম হালকা করে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে শেপগুলো একটু তাড়াতাড়ি পড়বে। এই রেড কালারের বুন্দিয়াগুলোকেও আমি একটু ভেজে উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিব। অবশ্যই প্রতি ব্যাচ বুন্দিয়া দেওয়ার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। দেখুন আমি একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। বুন্দিয়া এরকম গরম গরম থাকা অবস্থায় চিনির শিরা রেডি করে নিতে হবে। চিনির শিরা তৈরি করার জন্য যেই গ্লাস দিয়ে বেসন মেপেছিলাম একই গ্লাস দিয়ে চিনিটাও মেপে নিতে হবে। আমি যেই কাপ দিয়ে বেসন মেপেছিলাম একই কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। যেই কাপ দিয়ে বেসন মেপেছিলাম একই কাপ দিয়ে চিনিটাও মেপে নিতে হবে। চিনি নিয়ে নিলাম 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ, অর্থাৎ 1.5 কাপের থেকে একটু কম নিয়ে নিলাম চিনি, অর্থাৎ 1 কাপ ও আধা কাপের থেকে একটু কম চিনি নিলাম। আর চিনি যতটুকু নেবেন তার অর্ধেক নিতে হবে পানি। 1 গ্লাস ও আধা গ্লাসের থেকে একটু কম নিয়েছিলাম চিনি, তো আমি হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণ পানি নিয়ে নিলাম। অবশ্যই চিনি ও পানিটা এইভাবেই মেপে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। এখন এই পানিতে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরা তৈরির জন্য আমি এখানে 1 তার বা 2 তার কিছুই করব না। পানিতে ভালোভাবে একটা বলক চলে আসার পরেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর 2 ফালি লেবুর রস চিপে চিপে দিয়ে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই এরকম 2 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিব। কিছুটা লেবুর রস দেওয়ার ফলে এই শিরাটা পরবর্তীতে জমাট বেঁধে যাওয়ার চান্স থাকবে না। এরপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। এ পর্যায়ে কিছুটা ঘি দেওয়ার ফলে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা। এটা অপশনাল, হাতের কাছে ঘি থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন এই গরম গরম শিরার মাঝে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে বুন্দিয়াগুলো কিন্তু হালকা হালকা কুসুম গরম আছে। চিনির শিরার সাথে বুন্দিয়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিব এবং চুলার সবচেয়ে কম আছে প্যানটা ঢেকে বুন্দিয়াগুলো চুলার উপর বসিয়ে রাখবো ঠিক 4 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। ঠিক 4 থেকে 5 মিনিট পর প্রথমেই চুলা বন্ধ করে তারপর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে অবশ্যই কিন্তু প্রথমেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিলাম। এই গরম চুলার উপরে বুন্দিয়াগুলোকে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলোর রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বুন্দিয়ার মাঝে রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে। তবে এখনও কিন্তু এটা সম্পূর্ণ রস টেনে নেয়নি, এখানে হালকা হালকা একটু শিরা অবশিষ্ট আছে, তাই এটা আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমি এটা আবারও 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর বুন্দিয়ার অবস্থাটা দেখুন। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। বুন্দিয়া কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।